ভিভো Y11 2019 ফ্রেন্ড এই ফোনটা একদম কিনবে না। ফ্রেন্ড এই ফোনটা তোমাদেরকে কেন কিনতে নিষেধ করছি সেটা এই ভিডিওটি কমপ্লিটলি দেখার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই ফোনটা তোমাদের এই প্রাইস সেগমেন্টে কেনা উচিত না কেনা উচিত না। ফ্রেন্ড ভিভো Y11 2019 এই নামটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ফোনটা প্রি লঞ্চিং হয়েছিল এবং 2019-এ এর রিলঞ্চিং হবে। হ্যাঁ ফ্রেন্ড, ভিভো Y11 এই ফোনটা 2015-এ একবার লঞ্চ হয়েছিল যখন তার প্রাইস ছিল ইন্ডিয়াতে 4,500 টাকার আশেপাশে এবং বাংলাদেশে 7,500 টাকার আশেপাশে। ভিভো Y11-এর সঙ্গে তখন আমরা পেয়েছিলাম মিডিয়াটেকের 6582 প্রসেসর এবং যেখানে কিটক্যাটের অপারেটিং সিস্টেম ছিল, যেখানে র্যাম ছিল 512 MB নট জিবি এবং যেখানে ইন্টারনাল স্টোরেজ ছিল 4 GB। ফ্রেন্ড 2015-এ 4 বছর পর 2019-এ ভিভো Y11 আবার রিলঞ্চ করতে যাচ্ছে। আশা করা যাচ্ছে 2019-এরই নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদ এই ফোনটা লঞ্চ করবে এবং ইন্ডিয়াতে এর প্রাইস 9,500 টাকার আশেপাশে হবে এবং বাংলাদেশে এর প্রাইস 12,000 টাকার আশেপাশে হবে। তবুও ফ্রেন্ড তোমাদেরকে নিষেধ করব যে Y11 একদমই কিনবে না, কেননা এই প্রাইস সেগমেন্টে অনেক বেটার ফোন আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। আর তোমার যদি মনে হয় যে ভিভোর সেট আমি ইউজ করে আসছি আর ভিভো আমার খুব ভালো লাগে, তবে ভিভোরই সেট নাও, অন্য কোনো সেট নাও, দেখো এর থেকে এই প্রাইস পয়েন্টে অনেক বেটার হবে। যেমন তোমাদেরকে এক্সাম্পল হিসেবে যদি বলি ভিভো U3-র কথা, যেটা এখনও প্রি লঞ্চিং স্টেজে আছে, আশা করা যাচ্ছে এটাও নভেম্বরের শেষে বা ডিসেম্বরের সেকেন্ড উইকের মধ্যে ফোনটা লঞ্চ করবে। তো এই ফোনটা কিন্তু এর থেকে এই প্রায় কাছাকাছি। আমরা যদি Y11 দেখি এর প্রাইস 9,200-র আশেপাশে হবে, আর আমরা যদি U3 দেখি এর প্রাইস কিন্তু প্রায় 10,000-এর কাছাকাছি হবে। তো প্রাইস প্রায় এক, কিন্তু এর থেকে অনেক বেশি বেটার পারফরমেন্স পাচ্ছি, ক্যামেরা পাচ্ছি, সব কিছু ভালো পাচ্ছি। আমরা U3-তে যে প্রসেসর পাচ্ছি সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 675 10,000 টাকাতে, আর আমরা এখানে 9,200 বা 9,500 টাকাতে যে প্রসেসর পাচ্ছি সেটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 439। আমরা যদি আর্কিটেকচার দেখি তো আমরা U3-র ক্ষেত্রে পাচ্ছি A75 এবং E55, কিন্তু আমরা Y11-এর ক্ষেত্রে পাচ্ছি শুধুমাত্র A55। এবং যদি আমরা জিপিইউ দেখি, আমরা জিপিইউ কিন্তু Y11-এর ক্ষেত্রে পাচ্ছি অ্যাড্রিনো 502, কিন্তু আমরা যদি এদিকে U3 দেখি এখানে কিন্তু পাচ্ছি জিপিইউ অ্যাড্রিনো 612। এক কথায় পারফরমেন্সের দিক থেকে গেমিংয়ের দিক থেকে U3 কিন্তু Y11-এর থেকে অনেক বেশি এগিয়ে। ফ্রেন্ড আমরা এই দুটো ফোনের র্যাম এবং যদি স্টোরেজ দেখি তো আমরা U3-র ক্ষেত্রে যে র্যাম পাচ্ছি, যার বেসিক ভেরিয়েন্টেই র্যাম পাচ্ছি, অর্থাৎ 10,000 টাকাতেই যে র্যাম পাচ্ছি সেটা হচ্ছে 4 GB, কিন্তু আমরা Y11-এর ক্ষেত্রে পাচ্ছি মাত্র 3 GB। আমরা যদি ইনবিল্ট স্টোরেজের কথা বলি, আমরা Y11-এর ক্ষেত্রে পাচ্ছি 32 GB এবং U3-র ক্ষেত্রে পাচ্ছি 64 GB। দুটোর ক্ষেত্রে ডিসপ্লে 6.53 ইঞ্চের ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, কিন্তু আমরা Y11-এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র এইচডি ডিসপ্লে পাবো, যার রেজুলেশন 720x1540 বা 1533-এর আশেপাশে হবে। আর আমরা যদি U3-কে দেখি সেখানে আমরা যে ডিসপ্লে পাচ্ছি সেটা কিন্তু ফুল এইচডি ডিসপ্লে, অর্থাৎ 1080x2340 হচ্ছে এর রেজুলেশন। ফ্রেন্ড আমরা যদি ক্যামেরার কম্প্যারিজন করি তো Y11-এর ক্ষেত্রে আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি 13+2, যার ফিজিক্যাল অ্যাপারচার থাকছে 2.2 এবং ফ্রন্টে একটা ক্যামেরা পাচ্ছি সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, যার ফিজিক্যাল অ্যাপারচার থাকছে 1.8। U3-র ক্ষেত্রে আমরা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাচ্ছি 16+8+2, যার ফিজিক্যাল অ্যাপারচার থাকছে 1.78 এবং ফ্রন্টে এসে আমরা 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি। ফ্রেন্ড ক্যামেরার দিক থেকেও কিন্তু U3 Y11-এর থেকে অনেক এগিয়ে। ফ্রেন্ড ফাইনালি কথা বলবো ব্যাটারিকে নিয়ে। ফ্রেন্ড আমরা এই দুটো ফোনের ক্ষেত্রেই কিন্তু 5000 mAh-এর ব্যাটারি পাচ্ছি, কিন্তু U3-র ক্ষেত্রে কিন্তু আমরা 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাচ্ছি, Y11-এর ক্ষেত্রে কিন্তু এটা পাবো না। তো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে এই দুটো ফোনের কম্প্যারিজনে কোন ফোনটা তোমার বেস্ট বলে মনে হলো প্লিজ কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।